চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আমার 1 বছরের সম্পর্ক হয়। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বরের সঙ্গে আমার অনেকদিন ধরে ঝামেলা অশান্তি চলছিল। এখন রীতিমতো আমার বরকে মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে, যাতে ওর পাশে থাকে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে 3 মাস সারা ভাড়ায় রেখে দিয়েছে। এখন আমার কোনো খরচাপাতি দেওয়া দূরের কথা, আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না। আমার সঙ্গে শারীরিকভাবে মিলামেশা সমস্ত কিছুই করতো। হ্যাঁ ছিলাম। ওর জন্য আজকে আমি ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সমস্ত কিছু ওর জন্য। আমি এখন কোথায় যাবো? ও রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো, হুমকি দেওয়া, প্রাণে মারার হুমকি দেওয়া, ও এইসব কাজগুলো চালিয়ে গেছে। আপনাকে হুমকি দিত? হ্যাঁ, আমাকে প্রাণে মারার হুমকি দিত। আমি ওর তীব্র শাস্তি চাইছি। রাজনীতি চক্রান্ত কি বলবেন? ফাঁসানো হয়েছে রাজনীতি ভাবে, বিজেপি থেকে ফাঁসানো হয়েছে, পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। কালকে আইসি বড়বাবুকে দেখা করে সাক্ষাৎ করে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। কালকে মিথ্যা অপচার করে আমাকে তুলে নিয়ে আসছে। অভিযোগ প্রসঙ্গে কি বলবেন? অভিযোগ প্রসঙ্গে বলতে এখানে সবাই জড়িত আছে, বিজেপির দেবদাস মন্ডল জড়িত আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। সোমবার কাউন্সিলরকে বনগাঁ আদালতে তোলা হবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করেছেন ওই নির্দল কাউন্সিলর। তার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অভিযোগকারী মহিলা স্বামীর সঙ্গে অশান্তির জেরে এক সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। সেই সময় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আলাপ হয়। কাউন্সিলর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলেই অভিযোগ মহিলার। ওই মহিলার আরও দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সম্পর্ক তৈরি হয় তাদের। যদিও পরে বিয়ে করতে অস্বীকার করেন কাউন্সিলর। ওই মহিলাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। এমনকি তাকে ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বরাবরই এই ধরনের প্রথম থেকে আমাকে ব্ল্যাকমেল করছিল। এরকম আমি আগেও শুনেছি, এরকম 8-10 জন ছেলেদের সঙ্গে এইসব ধরনের কাজ করে এখন আমাকে এটা টাফে ফেলানোর চেষ্টা করছে। আমার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, অন্তঃশব্দ হয়ে গেছিল নাকি? সম্পূর্ণ মিথ্যা। প্রকাশ্যে আসছে আপনার সাথে ওর ছবি আছে? ছবি থাকতেই পারে, এখন তো পাস্ট করা যায়। আমাদের নিজেরাও দেখি ফেসবুকে দেখা যায় যে অনেক ছবি আছে, সেগুলোকে অডিও ভিডিও করা যাচ্ছে। সেক্ষেত্রে করতে পারে, কোনো ব্যাপার নেই। পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত অবশ্যই আছে, যার জন্য এই কাজগুলো করছে। মহিলাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার সহবাস করবে আর ফাঁসাবে অন্য লোক। ভারতীয় জনতা পার্টি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। শুধু এই নয়, বনগাঁতে আরও খবর আসছে, অনেক মহিলাই যারা সামনে আসবে তারা তাদের সংসার এই চিরঞ্জিত বিশ্বাস ভেঙে দিয়েছে। দেখুন, যে দোষ, যে অন্যায়ও করেছে, মহিলাদের যেভাবে সর্বনাশ করেছে, তাতে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যাতে আর কেউ এই ধরনের অন্যায় না করতে পারে। কারণ তৃণমূলের এটা জন্মগত অধিকার হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, অ্যারেস্ট করেছে, ধন্যবাদ জানাই। একটা দুশ্চরিত্র, একটা লোফার। এর আগে তার নামে অনেকবার কমপ্লেন আছে, পুলিশ তাকে ধরছে না। তার কারণ তৃণমূলের জেলা সভাপতি, যার হাত এই যে চিরন তার মাথার উপরে, নাহলে এত বড় সাহস পাচ্ছে কি করে? আর পুলিশ কেন তাকে ধরছে না? যারা আমার ছবি দেখাচ্ছেন তারা নিজেদের ক্রিমিনালদের সাথে হুবহু ছবি রয়েছে। এইসব ছবি দেখিয়ে কোনো প্রমাণ হয় না। শুধু এইটুকু বলবো, যদি অপরাধী হয়ে থাকে নিশ্চিতভাবে উপযুক্ত বিচার ব্যবস্থার মধ্যে শাস্তি হবে, পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।